নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্নেহাস কিচেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আমার স্টাইলে চিলি মাশরুম রেসিপি। তা চলুন দেখা যাক। তো এটা খুব টেস্টি হয়েছে, তাই আমি আপনাদেরকে শেয়ার করলাম। এগুলো মাশরুম, দেখুন মাশরুমগুলোকে নিয়ে ভালো করে ছোট ছোট টুকরো করে নেব। খুব সরু সরু করব না, যেরকম আলু ভাজা কাটে তার থেকে একটু মোটা কেটে নেব। এইভাবে একটা একটা করে সব মাশরুমগুলো আমি কেটে নেব। দেখুন এইভাবে, খুব সরু না অথচ আবার মোটাও না, এইভাবে আমি কেটে নিয়েছি। এই করে একটা একটা করে সব মাশরুমগুলো কেটে নেব। মাশরুমগুলো ভালো করে জল দিয়ে আমি ধুয়ে নিয়েছি। একবার ফেলে দিয়েছি, আবার তাতে জল দিয়েছি। ধুয়ে নিয়ে যতটা চিপড়ে পারা যায় জলটাকে ফেলে দেব। ফেলে দিয়েছি, দিয়ে আলাদা কড়াতে যখন জলটা ফুটে গেছে তখন আমি এই ধুয়ে নেওয়া মাশরুমগুলো আস্তে আস্তে সব এই গরম জলের মধ্যে দিয়ে দেব। গরম জলের মধ্যে দিয়ে 5 মিনিট মতো আমি সিদ্ধ করে নেব। এবার সব মাশরুমগুলো দিয়ে দেব, দিয়ে একটা ঢাকনা দিয়ে আমি একটু সিদ্ধ করে নেব। দেখুন ঢাকনাটা খুলে দিয়েছি, পুরো ফুটছে দেখুন, আর এগুলো সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি মাশরুমগুলোকে তুলে নেব। যতটা জল ঝরিয়ে নেওয়া যায় ততটাই জল ঝরিয়ে নিতে হবে। আপনারা পারলে একটা ঝুড়ির মধ্যেও এটা রাখতে পারেন, তাতে জলটা তাড়াতাড়ি ঝরে যাবে, মাশরুম থেকে জলটা থাকবে না। সিদ্ধ যখন হয়ে গেছে আমি সব তুলে নিচ্ছি। এবার ছোট চামচে 3 চামচ সাদা তেল দিয়েছি কড়াতে। তা দিয়ে এখানে 4 কোয়া রসুন নিয়েছি। রসুনটাকে যতটা পাতলা করে কাটা যায় সেভাবে কেটে নিয়েছি। রসুনটা ঠিক দুবার নাড়িয়ে দিয়েছি। দুবার নাড়াবার পরে আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো চিলি চিকেনে যেভাবে পেঁয়াজটা কাটে আমি সেভাবেই কেটে নিয়েছি। এখানে দুখানা মাঝারি সাইজের পেঁয়াজ আছে। পেঁয়াজটা প্রথমে 4 টুকরো করে আবার 1 টুকরো মধ্যেখান থেকে কেটে এবার সব পেঁয়াজের এগুলো খোলাগুলো একসঙ্গে ছাড়িয়ে ছাড়িয়ে নিয়েছি। পেঁয়াজটাও 2-3 বার নাড়ার পরেই আমি তার মধ্যে একটা টমেটো দিয়েছি। একটা মাঝারি সাইজের টমেটো নিয়েছি, সেটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে 5 মিনিট মতো আমি ভেজে নিয়েছি। 5 মিনিট টমেটোটা দিয়ে ভেজে নেওয়ার পরে এর মধ্যে যেহেতু ক্যাপসিকাম দেব, সেখানে ক্যাপসিকামগুলো দিয়ে দিয়েছি। এখানে মাঝারি সাইজের 2টো ক্যাপসিকাম আছে, ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। এবার একসঙ্গে কিছুক্ষণ এগুলো ভেজে নেব, সব সবজিগুলো একসাথে। তো এইভাবে কিছুক্ষণ দেখুন ভেজে নিয়েছি। ভাজার পরে এর মধ্যে কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো 1 চামচ দিলাম। লঙ্কা গুঁড়োটা দেওয়ার পরে এর মধ্যে 6টা কাঁচা লঙ্কা দিয়েছি। দিয়ে ভালো করে এই সবজিগুলোর সঙ্গে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আমি এখন গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়েছি, যেহেতু এটা আমার স্টিলের কড়া, তাড়াতাড়ি গরম হয়ে যায়, ওই জন্য একদম লো ফ্লেম করে আমি এটা রান্না করছি। তো দেখুন সবজিটা পুরো যখন ভাজা হয়ে গেছে তখন আমি এর মধ্যে সিদ্ধ করা মাশরুমগুলো দিয়ে দেব। তা আপনারা যতটা পারবেন জলটা ছেঁকে নেবেন, পারলে ঝুড়ির মধ্যেও রেখে দেবেন, জলটা ঝরে যাবে তাড়াতাড়ি। তাই এইভাবে সব সবজি যখন পুরোটাই ফ্রাই হয়ে গেছে তখন আমি এর মধ্যে মাশরুমগুলো দিয়ে দিলাম। মাশরুমগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে সব মশলাগুলো ঠিকমতো মাশরুমের সঙ্গে মিশে যায়। তো এইভাবে ভালো করে মাশরুমটাকে মশলাটার সঙ্গে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো নুন দেব। আমি আগে যেহেতু নুন দিইনি, পরিমাণ মতো নুন দেব, আর এর মধ্যে একটু চিনি দেব, অল্প পরিমাণ মতো চিনি দেব। আপনারা যদি মনে করেন দিতে পারেন, আবার নাও দিতে পারেন। তো এইভাবে নুন আর চিনি দিয়ে মাশরুমটাকে ভালো করে আবার মিশিয়ে নেব। তা মেশানো হয়ে যাবে দেখুন এইভাবে। খুব তাড়াতাড়ি নাড়াতে হয় না, আস্তে আস্তে নাড়িয়ে দিতে হয়। তো আমি একটু নাড়িয়ে দিয়ে এর মধ্যে পরিমাণ মতো হলুদ দেবো আমি। হলুদ দিয়ে এবার হলুদটাকে ভালো করে সমস্ত মাশরুম আর সবজির সঙ্গে মিশিয়ে নেব।
এভাবে আস্তে আস্তে উল্টে উল্টে সব হলুদটা ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এই করে প্রায় 10 মিনিট মতো আরও আমি ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু কখনো একটু মিডিয়াম দিয়েছি, কখনো একদম লো দিয়েছি। এই সময় দিয়ে দেখুন মাশরুমটা এইভাবে বানিয়ে নিয়েছি। তাই মাশরুমটা লুচি, পরোটা, এমনকি ভাতের সঙ্গেও খেতে খুব ভালো লাগবে। আপনারা অনেক ধরনের মাশরুম বানিয়েছেন, আমার মতো একদম এইভাবে একটু বানিয়ে দেখুন, মনে হয় আপনাদের খুব ভালো লাগবে। এরকম 10 মিনিট সব মশলা দেওয়ার পরে মাশরুমটা সবজির সঙ্গে আরও 10 মিনিট কষিয়ে নিয়েছি। তো এইভাবে দেখুন আমি চিলি মাশরুমটা বানিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমার তৈরি এই চিলি মাশরুম আপনাদের কেমন লাগলো তা আপনারা আমাকে লাইক, শেয়ার ও কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন। চলি বন্ধু।